ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে 8ই সেপ্টেম্বর দুপুর 2টোয় শুনানি হবে এমনটাই কিন্তু ধার্য করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও সেটা দেখতে পাচ্ছি যে 8/9/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে শুনানি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলাটি 8 তারিখ তো শুনানির জন্য লিস্টেড হয়েছে, দুপুর 2টোর পর এই মামলার শুনানি হবে, কিন্তু মামলাটিকে পার্ট হিয়ার্ড বলে উল্লেখ করা হয়েছে। পার্ট হিয়ার্ডটা কি, এই ভিডিওতে আমরা মূল বিষয়বস্তুটা জানব। তবে তার আগে এটা দেখব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা 303। এই 303 সিরিয়াল নাম্বার মানে কি 303 নম্বরে শুনানি হবে তা নয়। ওই দিন মাত্র 3টি মামলা রাখা হয়েছে। 3টি মামলা, নাম্বার 1 হচ্ছে 302, তারপরে হচ্ছে 303 ও আর একটি আছে সেটা হচ্ছে 301। এই 3টি মামলা রয়েছে। তো এই 3টি মামলার মধ্যে কিন্তু ডিএ মামলাটা 303 অর্থাৎ শুনানি লাস্টে রয়েছে। কিন্তু এখানে পার্ট হিয়ার্ড কথাটার উল্লেখ থাকা মানেই এই মামলাটির গুরুত্ব কিন্তু আলাদা। কি বিষয় সেটা আমরা জানবো। তবে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে 302 যেটাতে আছে, যে সিরিয়াল নাম্বারে আছে, এই মামলাটি ডিএ মামলার থেকে পুরনো একটি মামলা। সুতরাং এই মামলাতে যদি শুনানিটা বেশি সময় নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এই ডিএ মামলার যে শুনানি, আমাদের পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা, সেটাতে কিন্তু এফেক্ট হতে পারে। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে ডিএ মামলা শুনানির জন্য আর কোনো বাধা নেই আপাতত। কিন্তু আপনারা জানেন যে আগের শুনানি তো একই রকম ছিল, কোনো বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও লাস্টে শুনানি হলো না। তো তেমনটা আর হবে না এমনটাই আমরা আশা করছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবারের মতো অন্তত। তো যাই হোক, তো 8 তারিখ যে শুনানি হবে, পার্ট হিয়ার্ড বিষয়টা কি সেটা আমরা একটু জানব। এই পার্ট হিয়ার্ডটা হচ্ছে এর অর্থ যে বেঞ্চ এই মামলার শুনানি করছিল, অর্থাৎ এই দুজনের বেঞ্চ, জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, এরাই হচ্ছে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে। এটার মানেই হচ্ছে পার্ট হিয়ার্ড, অর্থাৎ যারা শুনানি এতদিন ধরে শুনছিলেন এই মামলা তারাই শেষ করবে। আর বিচারপতিদের রোস্টার যদি পরিবর্তন হয়ও কিন্তু এই মামলার ক্ষেত্রে সেটার কোনো এফেক্ট হবে না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তার কারণ আপনারা জানেন যে আগের শুনানিতে এই ঘটনাটিই ঘটেছিল। রোস্টার পরিবর্তনের জন্য বিচারপতি যখনই চেঞ্জ হয়ে যায় তখনই এই মামলাটি রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল তিনি জানিয়েছিলেন যে এই মামলায় ঠিকঠাক বেঞ্চ গঠন হয়নি, শুনানি হবে না। তাই কিন্তু সেদিন শুনানি হয়নি, শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। 1 তারিখের কথা বলছি। তারপরে আবার সোমবার অর্থাৎ 8 তারিখ শুনানি রাখা হয়েছে। বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রা গত 6 মাস ধরে প্রায় 11-12টি শুনানির মাধ্যমে এই মামলাটির খুঁটিনাটি কিন্তু অবগত আছেন। ফলে মামলাটি নতুন করে শোনার প্রয়োজন হবে না এবং দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা কিন্তু বাড়ছে। তো আগামী সোমবার যখন এই মামলার শুনানি হবে, তবে একটা জিনিস কিন্তু জানতে হবে, সেটা হচ্ছে আবেদনকারীরা তাদের যুক্তির সারসংক্ষেপ পেশ করবেন বলেই মনে করা হচ্ছে। আবেদন পক্ষের আইনজীবীরা আশঙ্কা করছেন যে রাজ্য সরকার মামলাটিকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে কি, আমি এখানে বলে দিচ্ছি 100%, 100% এই মামলাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। এটা ওনার কাজ। কারণ হচ্ছে ওনাকে রাখা হয়েছে বিপরীত পক্ষের এই ডিএ না দেওয়ার জন্য, তো রাখা হয়েছে আটকানোর জন্য। সুতরাং উনি চেষ্টা করবেন আটকানোর জন্য, আর আমাদের ডিএ দেওয়ার পক্ষে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব রায় বার করে আনা। এই তো ঘটনা কোর্টের। তো আমি বলে দিচ্ছি 100% ট্রাই করবে যে এই যে এটা পিছিয়ে দেওয়ার জন্য, আরও পিছিয়ে দেওয়ার জন্য। কারণ রাজ্যের কোষাগার বিপুল পরিমাণের খরচ এইসব হচ্ছে, এইগুলো কিন্তু টাকাগুলো কিন্তু করদাতাদেরই টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, ঠিক আছে? সেই টাকা নিয়েই কিন্তু এইগুলো চলে। যাই হোক, এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলি তাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য সমস্ত সরকারি এবং কর্মচারী যারা রয়েছেন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নৈতিক ও আর্থিক সমর্থনের জন্যও কিন্তু আবেদন করেছেন। আপনারা জানেন যে মলয়বাবু ভিডিও বার্তাতে কিন্তু এমনটা আবেদন করেছেন যে ওই যে আপনার আর্থিক সাহায্যের কথাও তিনি কিন্তু বলেছেন। সব মিলিয়ে ডিএ মামলার এই নতুন মোড় কর্মচারী মহলে এক নতুন আশার সঞ্চার করেছে। পার্ট হিয়ার্ড হিসাবে তালিকাভুক্ত এবং নির্দিষ্ট বেঞ্চের অধীনেই শুনানি হবে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলেই মনে করা হচ্ছে। তবে আবারও বললাম যে রাজ্যের যে পক্ষের আইনজীবীরা রয়েছেন, কোর্টের যে খরচ মেটানো হয় আপনার আমার ট্যাক্সের টাকায়।
তাদের টাকার কোনো অভাব নেই। কিন্তু অপরদিকে যেখানে কর্মচারী সংগঠনগুলো রয়েছে সেটা হচ্ছে তাদের নিজেদের পকেটের টাকা। তো এবার কোনটা বেশি আপনারা বুঝতেই পারছেন। তো সেখানে কারা কতদিন মামলাটি টানতে পারবে সেটাও একটা বিষয় রয়েছে। সেই জন্য মলয়বাবু কিন্তু ভিডিও বার্তাতে এই আর্থিক সাহায্যের আবেদনও কিন্তু করেছেন, আপনারা যারা দেখেছেন জানেন। যাই হোক, এখন আমরা চাইবো যে এই শুনানিতেই নিষ্পত্তি হয়ে যাক, তা না হলে যত দেরি হবে এদিকে যেমন আর্থিক বিষয়টাও রয়েছে, তেমন হচ্ছে পিছিয়ে দিয়ে 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 আরও কতবার পেছাবে, এরকম চেষ্টা করবে, চেষ্টা করতে করতে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। সেই জন্য আমরা চাইছি যে 8 তারিখের যে শুনানিটা একদম ঠিকঠাকভাবে হোক এবং এর একটা ফাইনাল জাজমেন্টের দিকে যাক। যেহেতু পার্টিয়ার হিসাবে উল্লেখ করা হয়েছে, সুতরাং সম্ভাবনা রয়েছে যে ফাইনালের দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার দেখছেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।